দক্ষিণ ইরানের মিনাত শহরে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলা শিক্ষার্থী সহ অন্তত 40 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ওই এলাকায় ইরানি গার্ডের একটি বড় ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। দেশটিতে প্রথমবারের মতো বড় আকারের প্রাণহানির ঘটনা নিশ্চিত করা হয়েছে। এই রক্তক্ষয়ী অভিযানের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাধারণ মানুষকে 1979 সাল থেকে চলে আসা ইসলামী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানি জনগণ, আপনাদের ভাগ্য আপনাদের হাতে নেওয়ার সময় এসে গেছে। একই সুর শোনা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গলায়। তিনি দাবি করেছেন, এই যৌথ অপারেশনের ইরানের সাহসী মানুষদের জন্য নতুন ভবিষ্যৎ করার পথ তৈরি করবে। তেহরানের খামেনির দপ্তর থেকে বিস্ফোরণ, রাজধানী তেহরানের আকাশ ছুঁয়ে গেছে কালো ধোঁয়ায়। খুদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের নিকটবর্তী এলাকাগুলো লক্ষ্য করে প্রথম দফায় হামলা চালানো হয়। ইরান জুড়ে পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল সামরিক অবকাঠামোগুলোকে গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান থেকে করা হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, মাতৃভূমি রক্ষায় শত্রু সেনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে তেহরান। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা হামলার খবর পাওয়া গিয়েছে। বাহরাইন, কুয়েত এবং কাতারের থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরান তার মদতপুষ্ট গোষ্ঠীগুলো। নাজবুল ইসলাম মাসুদ, গুমতি 24।